নমস্কার। আজকের এই বিশেষ এবং গভীর বিশ্লেষণে আপনাদের স্বাগত। দেখুন, একটি রাজ্যের সুবিশাল প্রশাসনিক কাঠামো যখন রাতারাতি এক অভাবনীয় পরিবর্তনের সম্মুখীন হয়, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা কৌতূহল জাগে, তাই না? সাথে কিছুটা আতঙ্কের মেঘও ঘনীভূত হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রশাসনিক অলুন্দে ঠিক এমনই এক অভূতপূর্ব রদবদলের ঘটনা ঘটেছে। আক্ষরিক অর্থেই একটা মাত্র নির্দেশিকা, আর তাতেই যেন পুরো ব্যবস্থার ভিত নড়ে উঠেছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ তাহলে কি? এই রদবদলের অন্তরালে লুকিয়ে থাকা প্রকৃত সত্যটাই বা কি? আজকের এই তথ্যবহুল বিশ্লেষণে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং নিখাদ তথ্যের ওপর ভিত্তি করে ঠিক সেই উত্তরগুলোরই সন্ধান করব। আজকের এই আলোচনার কাঠামোটি আমরা অত্যন্ত সুনির্দিষ্ট রেখেছি। মূলত 5টি ধাপে আমরা এগোব। প্রথমে দেখব রদবদলের প্রেক্ষাপট, তারপর নির্দেশিকার আসল সত্য, এরপর চুক্তিভিত্তিক কর্মীদের বর্তমান অবস্থা, চতুর্থ ধাপে দুর্নীতি বনাম স্বচ্ছতা এবং সবশেষে নতুন নিয়োগের ভবিষ্যৎ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রদবদলের প্রেক্ষাপটটা একটু খতিয়ে দেখা যাক। 243। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সংখ্যাটা একেবারেই ছোট নয়। এটি নিছক কোনো পরিসংখ্যান নয়, বরং এটি প্রশাসনিক স্তরে জমে থাকা এক দীর্ঘমেয়াদী কাঠামোর পতনের একটা বড় প্রতীক। মাত্র 5 পৃষ্ঠার একটি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের শীর্ষ পর্যায়ের এই 243 জন আধিকারিককে অবিলম্বে পদচ্যুত করা হয়েছে। একটু ভেবে দেখুন, এরা কিন্তু কেউ সাধারণ কর্মী নন। এদের মধ্যে রয়েছেন আইএএস, আইপিএস, আইএফএস এবং ডাব্লিউবিসিএস পদমর্যাদার একেবারে ডাকাবুকু আমলারা। আর এই রদবদলের পরিধিটাও কিন্তু অত্যন্ত ব্যাপক। অর্থ, পূর্ত, স্বাস্থ্য, শিক্ষা, স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন বা ক্ষুদ্র ও কুটির শিল্প, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তম্ভ এই নির্দেশিকার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছে। আসলে এই পদগুলিতে সেই সমস্ত আধিকারিকরাই আসীন ছিলেন যাদের বয়স 60 বছর পেরিয়ে যাওয়ার পরও চুক্তির ভিত্তিতে এক্সটেনশন দিয়ে পদে বহাল রাখা হয়েছিল, যার ফলে দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের মেধাবী ছেলেমেয়েদের প্রবেশের পথ কার্যত অবরুদ্ধ হয়েছিল। সবচেয়ে বড় ব্যাপার হল, ওই 5 পাতার নির্দেশিকায় একেবারে সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে এই পুনর্নিযুক্ত উচ্চপদস্থ আধিকারিকদের অবিলম্বে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সৌরেন্দ্রনাথ দত্ত, অসীম মণ্ডল, স্বপন কুমার চক্রবর্তী বা ডেভিড প্রধানের মতো পরিচিত আমলাদের নাম সেই তালিকায় খুব স্পষ্টভাবে রয়েছে। এর মাধ্যমে সরকার কিন্তু একটা অত্যন্ত কড়া বার্তা দিয়েছে, মেয়াদ শেষের পর এই এক্সটেনশন বা পুনর্নিযুক্তির প্রথা আর কোনোভাবেই চলতে দেওয়া হবে না। এবার আসি দ্বিতীয় পর্বে, নির্দেশিকার আসল সত্যটা ঠিক কী? এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পরই চারিদিকে যেন একটা গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ল। রটল যে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক চাকরি নাকি অবিলম্বে বাতিল করা হচ্ছে। বলাই বাহুল্য, এর ফলে লক্ষ লক্ষ সাধারণ কর্মীর মধ্যে এক অভূতপূর্ব আতঙ্কের সৃষ্টি হয়। কিন্তু একটু থামুন, বাস্তবের সাথে এর বিস্তর ফারাক রয়েছে। আসল তথ্য হল, সাধারণ চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশিকা কোনোভাবেই প্রযোজ্য নয়। শুধুমাত্র সেই সমস্ত আধিকারিকদেরই পদচ্যুত করা হয়েছে যারা 60 বছর অতিক্রান্ত হওয়ার পরও অবসর না নিয়ে পুনর্নিয়োগের মাধ্যমে বহাল ছিলেন। সুতরাং সাধারণ চুক্তিভিত্তিক কর্মীদের এখনই আতঙ্কিত হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তাহলে চুক্তিভিত্তিক কর্মীদের বর্তমান অবস্থাটা ঠিক কোথায় দাঁড়িয়ে, সেটাই আমাদের তৃতীয় পর্ব। পুরো ঘটনাটা কিন্তু একটা শৃঙ্খল প্রতিক্রিয়া বা চেইন রিয়াকশনের মতো কাজ করছে। পৌরসভাগুলিতে নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হওয়া এবং সুজিত বসুর মতো ব্যক্তিত্বের গ্রেপ্তারই এই প্রক্রিয়ার অনুঘটক হিসেবে কাজ করেছে। তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী বিভিন্ন পৌরসভায় টাকার বিনিময়ে প্রায় 2200 জনের মতো বেআইনিভাবে নিয়োগ হওয়া কর্মীকে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনাক্রম সরকারকে প্রশাসনিক কাঠামোর শুদ্ধিকরণে এক কঠোর সিদ্ধান্তে উপনীত হতে কার্যত বাধ্য করেছে। আর ঠিক সেই কারণেই চাকরি নবায়ন বা রিনিউয়ালের ক্ষেত্রে অত্যন্ত কড়া নিয়মকানুন আসতে চলেছে। ব্যাপারটা হল, দুর্নীতিগ্রস্ত উপায়ে ব্যবস্থার ফাঁকফোকর গলে অনেকেই সিস্টেমে প্রবেশ করেছেন বলে গভীর অভিযোগ রয়েছে। তাই প্রশাসন এখন চুক্তিভিত্তিক চাকরিগুলির পুনর্নবীকরণের ক্ষেত্রে অত্যন্ত কঠোর এবং অনমনীয় নিয়মকানুন প্রণয়ন করতে চলেছে। অতীতের মতো বিনা বাধায় খুব সহজেই চুক্তির নবায়ন আর সম্ভব হবে না। এখন থেকে প্রতিটি পদক্ষেপে কড়া নজরদারি এবং সুস্পষ্ট বিধিনিষেধ অনুসরণ করা হবে। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের চতুর্থ পর্ব, দুর্নীতি বনাম স্বচ্ছতা।
সরকারের বর্তমান লক্ষ্য একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। তারা চাইছেন একটি স্বচ্ছ এবং মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে। প্রশাসন এই বার্তাই দিতে চাইছে যে বছরের পর বছর ধরে চলা এই এক্সটেনশন কালচারের শেকড় উপড়ে ফেলতে তারা এবার বদ্ধপরিকর। এমন একটি ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে যেখানে অর্থ বা প্রতিপত্তি নয়, বরং শুধুমাত্র প্রকৃত মেধা এবং যোগ্যতাই হবে কর্মসংস্থানের একমাত্র মাপকাঠি। আর এই পরিষ্কারতার হাত ধরেই আসছে আমাদের পঞ্চম এবং শেষ পর্ব, নতুন নিয়োগের ভবিষ্যৎ। শীর্ষ পদের এই জট কাটতেই নতুন প্রজন্মের মেধার সামনে সম্ভাবনার এক বিশাল দিগন্ত উন্মোচিত হয়েছে। বেশ কিছু নতুন ও আশাব্যঞ্জক ঘোষণা সামনে এসেছে। প্রথমত, সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি আজকের দিনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং গভীর বিশ্লেষণের দাবি রাখে যে বিষয়টি, তা হল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নেওয়া অত্যন্ত সংবেদনশীল পদক্ষেপ। একটি আধুনিক, সাহিত্যিক ও মানবিক সমাজ ব্যবস্থায় তাদের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি। সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সম্মানজনক সুযোগ, নির্দিষ্ট কোটা এবং বয়সের বিশেষ ছাড় যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে ও ত্রুটিমুক্তভাবে বাস্তবায়িত হয়, সেদিকে এবার কঠোর ও সহানুভূতিশীল নজর দেয়া হচ্ছে। এটি শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সামাজিক ন্যায়বিচারের এক অপূর্ব দৃষ্টান্ত। এছাড়াও পঞ্চায়েত উন্নয়ন দপ্তরে বিপুল সংখ্যক নিয়োগের প্রস্তুতি চলছে এবং শিশু কল্যাণ দপ্তরেও পড়ে থাকা অসংখ্য শূন্যপদ পূরণের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। প্রশাসনিক সংস্কার এবং দুর্নীতির মূলোৎপাটন একটি সুস্থ সমাজের জন্য একেবারে অপরিহার্য। কিন্তু এই পুরো প্রক্রিয়ার শেষে একটা খুব গভীর এবং নৈতিক প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে। দুর্নীতির মাধ্যমে ঢোকা ব্যক্তিদের সরাতে গিয়ে যে কঠোর নিয়মকানুন আসতে চলেছে, তাতে সেই সব সাধারণ মানুষের কি হবে যারা তীব্র লড়াই করে মেধার জোরে সম্পূর্ণ সৎ উপায়ে নিজেদের জায়গা তৈরি করেছিলেন? একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে পরিষ্কার করতে গিয়ে সৎ কর্মীদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই অনিশ্চয়তার মুখে না পড়ে, তা নিশ্চিত করাটাই এখন প্রশাসনের সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা। প্রশাসনিক এই সংস্কারের বাস্তব চিত্রটি আসলে কতটা জটিল তা নিশ্চয়ই আজ আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারলাম। জ্ঞান ও তথ্যের এই যাত্রায় এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।